আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী ১.৩-এর অঙ্ক। ১.৩-এর ১ নম্বর অঙ্কতে আমাদের বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে তোমরা কিভাবে গসাগুটা নির্ণয় করবে আমি এখানে ধাপ অনুযায়ী দেখিয়ে দিয়েছি। আমাদের ধাপ ১, প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তার মানে প্রদত্ত যে সংখ্যা দেবে তার মৌলিক গুণনীয়ক বের করব মৌলিক সংখ্যার মাধ্যমে। তারপর হলো ধাপ ২, সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বের করতে হবে। তারপর যে মৌলিক গুণনীয়কগুলো থাকবে তাদের থেকে কমন নিয়ে সাধারণ যেটা থাকবে সেটা পরে করতে হবে। তার মানে আমাদের ক নাম্বার প্রশ্ন দিয়ে দিছে ১৪৪, ২৪০, ৬১২। তাহলে প্রথমে আমাদের এই ৩টা সংখ্যার মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তাহলে দেখা যায় সমাধানটা ১৪৪, ২৪০ ও ৬১২কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা ২ দিয়ে ১৪৪কে যদি ভাগ দিয়ে আসে ৭২, আবার ২ দিয়ে ৭২কে ভাগ দিলে আসে ৩৬, ২ দিয়ে ৩৬কে ভাগ দিলে আসে ১৮, ২ দিয়ে ১৮কে ভাগ দিলে আসে ৯, তারপর ৩ দিয়ে ৯কে ভাগ দিলে আসে ৩ ত্রিকে ৯। তারপর ২ দিয়ে আবার ৪০কে ভাগ দিলে আসে ১২০, তারপর ২ দিয়ে ১২০কে ভাগ দিলে আসে ৬০, ২ দিয়ে ৬০কে ভাগ দিলে আসে ৩০, ২ দিয়ে ৩০কে ভাগ দিলে আসে ১৫, ২ দিয়ে যেহেতু যায় না পরবর্তী মৌলিক সংখ্যা হলো ৩, ৩ দিয়ে ১৫কে ভাগ দিলে আসে ৫, অর্থাৎ ৩ ৫ ১৫। ৬১২কে যদি আমরা ২ দিয়ে ভাগ দিই তাহলে আসে ৩০৬, ৩০৬কে আবার ২ দিয়ে ভাগ দিলে আসে ১৫৩, ১৫৩কে আবার ৩ দিয়ে ভাগ দিলে আসে ৫১, ৫১কে আবার ৩ দিয়ে ভাগ দিলে আসে ১৭, আর ১৭ হলো মৌলিক সংখ্যা, তাহলে আর ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের এই জায়গায় থাকা মৌলিক সংখ্যাগুলো তিনটাতেই আমরা এগুলো লিখে নিব। তাহলে এখানে ১৪৪-এর মৌলিক সংখ্যা এই জায়গায় লিখে নিলাম, ২৪৪-এর মৌলিক সংখ্যা লিখে নিলাম, ৬১২-র মৌলিক সংখ্যা গুণ চিহ্নের মাধ্যমে লিখে নিলাম। তারপর এদের মধ্যে সাধারণ দেখব কমন কে আছে। তাহলে এটাতে ২ আছে, একটা ২ ২ আমরা পেলাম। তাহলে তারপরেরটাতে আবার ২ আছে, নিলাম। তারপরে যদি নেই এটাতে আর ২ নেই, তাহলে এটাতে ৩ আছে, এটাতেও ৩ আছে, এটাতেও ৩ আছে। আবার এটাতে ৩ আছে, এটাতে ৫ আছে। তার মানে এটাতে আর ৩ নেই। তাহলে আমাদের ২ হলো কমন, ২টা ২ এবং ৩। তাহলে দেখো কিভাবে লিখবে ১৪৪, ২৪০ এবং ৬১২ এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো। তাহলে সাধারণ কি পেলাম আমরা? ২ ২ ৩, অর্থাৎ কমন পেয়েছি আমরা। তাহলে এই ৩টাকে আবার গুণ করে দিব। তাহলে অতএব এর গসাগু ২ দুগুণা ৪, ৩ চারা ১২। তারপর আমাদের খ নাম্বার প্রশ্ন ৫২৫, ৪৯৫, ৫৭০। তাহলে এর উত্তরটা কিভাবে করব? ৫২৫, ৪৯৫ ও ৫৭০কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তাহলে আমরা ৩ দিয়ে ৫২৫কে ভাগ দিলে আসে ১৭৫, আবার ৫ দিয়ে ১৭৫কে ভাগ দিলে আসে ৩৫, ৫ দিয়ে ৩৫কে ভাগ দিলে আসে ৭। তারপর আবার ৩ দিয়ে ৪৯৫কে ভাগ দিলে আসে ১৬৫, ৩ দিয়ে ১৬৫কে ভাগ দিলে আসে ৫৫, ৫ দিয়ে ৫৫কে ভাগ দিলে আসে ১১ এবং ১১ হলো মৌলিক সংখ্যা। তারপর ২ দিয়ে ৫৭০কে ভাগ দিলে আসে ২৮৫, ৩ দিয়ে ২৮৫কে ভাগ দিলে আসে ৯৫, ৫ দিয়ে ৯৫কে ভাগ দিলে আসে ১৯। তাহলে আমাদের এর মৌলিক গুণনীয়ক আকারে আমরা এটা সাজিয়ে নেব। তাহলে ৫২৫ এই যে আমরা সাজিয়ে নিলাম, তারপর ৪৯৫ দিয়ে ওকে সাজিয়ে নিলাম এবং ৫৭০কেও আমরা সাজিয়ে নিলাম। তারপর এদের মধ্যে দেখি কমন। এখানে ২ আছে, এই দুইটাতে ২ নেই। তাহলে এখানে ৩ আছে, এটাতে ৩ আছে, এটাতে ৩ আছে। তাহলে একটা ৩ পেলাম। তারপর এটাতে একটা ৫ আছে, এটাতে একটা ৫ আছে, এটাতে একটা ৫ আছে। আর কেউ আমাদের কমন নেই। তাহলে এই দুইটাই হবে আমাদের ৩ এবং ৫ সাধারণ গুণনীয়ক। তাহলে ৫২৫, ৪৯৫ ও ৫৭০ এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো ৩ ৫। তাহলে ৫২৫, ৪৯৫ ও ৫৭০ এর গসাগু ৩ ৫ ১৫, এটা হলো আমাদের উত্তর। তারপর আমাদের গ নাম্বার প্রশ্ন এখানে দেয়া আছে ২৬৬৬, ৯৬৯৯। তাহলে এর সমাধানটা কিভাবে হবে? ২৬৬৬ ও ৯৯৯৯কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা ২ দিয়ে ২৬৬৬কে যদি ভাগ দিই তাহলে আমাদের আসবে ১৩৩৩। আবার ৩১ দিয়ে ১৩৩৩কে আমরা ভাগ দিতে পারি ৮০ ৪৩ এবং ৪৩ হলো আমাদের মৌলিক সংখ্যা। তারপর ৩ দিয়ে ৯৬৯৯কে যদি আমরা ভাগ দিই তাহলে আসে ৩২৩৩ এবং ৫৩ দিয়ে ৩২৩৩কে ভাগ দিলে আসে ৬১ এবং ৬১ও মৌলিক সংখ্যা, এজন্য এটাকে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে নিব। তাহলে ২৬৬৬ সমান ২ গুণ ৩১ গুণ ৪৩ এবং ৯৬৯৯ সমান ৩ গুণ ৫৩ গুণ ৬১। এবং এখানে যদি তোমরা একটু তাকাও এখানে আমাদের একটাও কমন নেই, এখানে পরস্পর সহমৌলিক, তার মানে এদের মধ্যে সাধারণ কোনো সংখ্যা নেই। তাহলে ২৬৬৬ ও ৯৬৯৯ এর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। অর্থাৎ আমাদের এখানে আমরা তাকিয়ে দেখতে পারি যে আমাদের এখানে দুইটার মধ্যে কোনো একটা সংখ্যাও কমন যাচ্ছে না। অর্থাৎ ২৬৬৬ ও ৯৬৯৯ পরস্পর সহমৌলিক। অতএব ২৬৬৬ ও ৯৬৯৯ এর গসাগু হবে আমাদের উত্তর ১। তারপর আমাদের ২ নাম্বার নিয়ম। ২ নাম্বার নিয়ম বলছে ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয় করতে। আর একে আমরা করেছি মৌলিক গুণনীয়কের মাধ্যমে।
তাহলে ভাগ প্রক্রিয়ায় তোমরা কিভাবে নির্ণয় করবে এর একটা ধাপ দিয়ে দিয়েছি নিয়ম আকারে। তো এই ধাপটা আমরা চলো দেখে নিই। তাহলে ধাপ 1, ধাপ 1 এ বলা আছে এই প্রক্রিয়ায় বৃহত্তর সংখ্যাকে ক্ষুদ্রতর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমাদের এখানে যেটা বড় সংখ্যা থাকবে সেই বড় সংখ্যাকে ক্ষুদ্রতর সংখ্যা মানে যেটা ছোট থাকবে সেটা দিয়ে ভাগ দিব। তারপর অর্থাৎ বৃহত্তর সংখ্যাটি হলো ভাজ্য, তার মানে বড় সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব, এবং ক্ষুদ্রতর সংখ্যাটি হলো ভাজক, তার মানে এই ছোট সংখ্যা দ্বারা আমরা বড় সংখ্যাকে ভাগ করব। তারপর ধাপ 2, ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ থাকে তা দ্বারা প্রথম ভাজককে ভাগ করতে হবে। মানে আমাদের সর্বশেষ যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষকে আবার প্রথম ভাজক দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে এই নিয়মটা আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবে। তারপর ধাপ 3, এখন যে ভাগশেষ থাকবে তা দ্বারা প্রথম ভাগশেষ অর্থাৎ দ্বিতীয় ভাজককে আবার ভাগ করতে হবে। তারপর ধাপ 4, এভাবে ভাগ করতে করতে যে পর্যায়ে ভাগশেষ শূন্য হয় ওই পর্যায়ে ভাজকটি অর্থাৎ শেষ ভাজকটি প্রদত্ত সংখ্যাদ্বয়ের গসাগু হবে। তার মানে সর্বশেষ আমরা উত্তর পাবো। তাহলে অঙ্কটা কিভাবে হবে চলো দেখে নিই। ক নাম্বার ১০৫, ১৬৫, তার মানে এটার মধ্যে আমাদের ১০৫ হলো ক্ষুদ্রতর অর্থাৎ ছোট এবং ১৬৫ বৃহত্তর অর্থাৎ বড়। তাহলে ১৬৫কে আমরা ভাগ করব ১০৫ দ্বারা। তাহলে ১০৫ দিয়ে ১৬৫কে একবার যায়, একবার করলে ১৬৫ থেকে ১০৫ বিয়োগ দিলে আসে ৬০। তারপর এই ভাগশেষকে আমরা এই ভাজক দিয়ে ভাগ দিব। তাহলে এই ১০৫ দিয়ে আমরা ভাগ দিই, তাহলে ৬০ ১০৫-এ যায় একবার, তাহলে ১০৫ থেকে ৬০ বিয়োগ দিলে আমাদের আসে ৪৫। আবার ৪৫ দিয়ে এই ৬০কে আমরা ভাগ করব। তাহলে ৪৫-এ ৬০-এ যায় একবার, তাহলে ৬০ থেকে ৪৫ বিয়োগ দিলে আমাদের আসে ১৫। আবার ১৫ দিয়ে যদি আমরা ৪৫কে ভাগ দিই আসে ৩ ১৫ ৪৫, সর্বশেষ আমাদের শূন্য চলে আসছে। তাহলে শেষ ভাজক পেয়েছি আমরা কত ১৫। অতএব ১০৫ ও ১৬৫ এর গসাগু হবে ১৫। তার মানে সর্বশেষ যেই ভাগশেষ থাকবে এটাই হবে আমাদের উত্তর। তারপর ২ এর খ নাম্বার প্রশ্ন ৩৮৫, ২৮৬, ৪১৮। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের এখানে দেখব সবচেয়ে ছোটকে, আমাদের এখানে সবচেয়ে ছোট হলো ২৮৬ এবং সবচেয়ে ছোট দ্বারা আমরা সবচেয়ে বড়কে ভাগ করব। তাহলে ২৮৬কে আমরা ৪১৮ দিয়ে প্রথমে ভাগ দেব। তাহলে ২৮৬কে ৪১৮ যদি ভাগ দিই তাহলে যায় আমাদের একবার, ৪১৮ থেকে ২৮৬ বিয়োগ দিলে আসে ১৩২ এবং ১৩২ দিয়ে আবার ২৮৬কে যদি আমরা ভাগ দিই যায় দুইবার, তাহলে আসে ২৬৪। ২৮৬ থেকে ২৬৪ বিয়োগ দিলে আসে ২২। আবার আমরা ২২কে ১৩২ দিয়ে ভাগ দিব। তাহলে ২২কে ১৩২কে যদি ভাগ দিই তাহলে ৬ বার যায় আমরা ২২, তাহলে আসে ১৩২ এবং সর্বশেষ পেয়েছি ০ এবং আমাদের এখানে আমরা ভাগশেষ সর্বশেষ যেটা পেলাম ভাজক সেটা হলো আমাদের ২২। সর্বশেষ পাওয়া এই ভাজক দিয়ে আমরা এই ৩৮৫ আরেকটা যে সংখ্যা ছিল এই ৩৮৫কে ভাগ দেব। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে প্রথম সবচেয়ে বড় সংখ্যাকে ভাগ দিব, তারপর যেটা আমাদের সর্বশেষ ভাজক আসবে সেটা দিয়ে আমরা আবার যেই সংখ্যাটা মাঝামাঝি থাকবে তাকে ভাগ দেব। তাহলে ২২কে যদি ৩৮৫কে আমরা ভাগ দিতে যাই তাহলে প্রথম আমাদের ৩৮, ৩৮-এ ২২ যায় একবার, তাহলে ৩৮ থেকে ২২ বাদ দিলে আমাদের আসে ১৬, ২২ ১৬-তে যায় না এজন্য ৫টা নামিয়ে দিলাম, তাহলে হলো ১৬৫। ২২ ১৬৫-তে যায় আমাদের ৭ বার, তাহলে আসে ১৫৪। তাহলে ১৬৫ থেকে ১৫৪ যদি আমরা বাদ দিই আসে ১১। এবার ১১ দিয়ে যদি আমরা এই ২২কে ভাগ দিই তাহলে ২ দ্বিবার যায়, তাই ২ ১১ ২২, তাহলে সর্বশেষ আমরা ভাজক পেলাম ১১। তাহলে অতএব শেষ ভাজক হলো ১১। ৩৮৫, ২৮৬ ও ৪১৮ এর গসাগু হবে ১১। তারপর আমাদের ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্নতে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে এখন আমাদের আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। তাহলে নিয়মটা ধাপ আকারে দেখো। ধাপ ১, প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। আগের মতোই আমাদের ১ নম্বরের অঙ্কের মতোই মৌলিক গুণনীয়ক বের করব। এবং ধাপ ২, মৌলিক গুণনীয়কের মাধ্যমে সর্বাধিকবার বিদ্যমান গুণনীয়ক সমূহের গুণফল করতে হবে। তার মানে যা আমরা মৌলিক গুণনীয়ক বের করব সেখানে যেটা সর্বাধিক থাকবে সবচেয়ে বেশি থাকবে তার গুণ করব। তাহলে অঙ্কটা আমাদের ক নাম্বার দেখো ১৫, ২৫, ৩০। তাহলে আমাদের প্রথম এদের মৌলিক গুণনীয়ক বের করব। তাহলে ১৫, ২৫, ৩০কে তাদের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তাই ৩ দিয়ে আমাদের ১৫কে ভাগ দিলে আসে ৫, তার মানে মৌলিক সংখ্যা পেয়ে গিয়েছে। আবার ৫ দিয়ে ২৫কে যদি ভাগ দিই ৫ ৫ ২৫, ২ দিয়ে ৩০কে দিলে আসে ১৫, আবার ৩ দিয়ে ১৫কে দিলে আসে ৫। তাহলে আমাদের এইখানে যেই ৩টাতে মৌলিক গুণনীয়ক পেলাম তা আমরা লিখে ফেলব। এখন ১৫ সমান ৩ গুণ ৫, ২৫ সমান ৫ গুণ ৫, ৩০ সমান ২ গুণ ৩ গুণ ৫। এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যাগুলো দেখতে হবে। তাহলে দেখো প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ একবার, ৩ আছে সর্বোচ্চ একবার, ৫ আছে সর্বোচ্চ ২ বার। তাহলে সর্বোচ্চ কে আছে এই ২ একবার, ৩ একবার এবং ৫ আছে ২ বার। তাহলে ১৫, ২৫ ও ৩০ এর লসাগু হবে এই যে ২ একবার, ৩ একবার, ৫ ২ বার। তাহলে এই সম্পূর্ণটাকে যদি গুণ দেই তাহলে আমাদের লসাগু বের হয়ে যাবে ১৫০। অতএব নির্ণয় লসাগু ১৫০, এটা হলো আমাদের উত্তর। তারপর ৩ এর খ নাম্বার প্রশ্ন। ৩ এর খ নাম্বারে বলা আছে ২২, ৮৮, ১৩২, ১৯৮। তাহলে এদেরকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। ২ দিয়ে ২২কে আসে ১১ ভাগ দিলে, আবার ২ দিয়ে ৮৮কে ভাগ দিলে আসে ৪৪, ২ দিয়ে ৪৪কে দিলে আসে ২২, ২ দিয়ে ২২কে দিলে আসে ১১। তারপর আবার ২ দিয়ে ১৩২কে যদি ভাগ দিয়ে আসে ৬৬, ২ দিয়ে ৬৬কে ভাগ দিলে আসে ৩৩, ৩ দিয়ে ৩৩ যায় ৩ ১১ ৩৩। আবার
2 দিয়ে 198কে ভাগ দিলে আসে 99, 3 দিয়ে 99কে ভাগ দিলে আসে 33, 3 দিয়ে 33কে আমরা যদি ভাগ দিই আসে 11। তাহলে আমাদের এখানে যে মৌলিক সংখ্যাগুলা পাইছি সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে এই যে আমাদের 22 দিয়ে যেটা পাওয়া সেটা লিখলাম, 88 দিয়ে পাওয়াগুলো লিখলাম, 132 দিয়ে পাওয়াগুলো লিখবো গুণ আকারে, 198কে যেটা পাবো তাও আবার গুণ আকারে লিখবো। তাহলে তারপর দেখো প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ 3 বার। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি এটাতে আমাদের সর্বোচ্চ 3 বার আছে 2। আবার 3 আছে সর্বোচ্চ 2 বার। তাহলে 3 কোন জায়গায় আছে? এই যে এইখানে আছে আমাদের 3 সর্বোচ্চ 2 বার। তারপর 11 আছে সর্বোচ্চ 1 বার। তার মানে প্রত্যেকটাতে 11 আছে একবার করে। তাহলে এগুলো নিয়ে আমরা গুণ করব। অতএব 22, 88, 132 ও 198 এর লসাগু 2 আছে আমাদের সর্বোচ্চ 3 বার, 3টা লিখব। 3 আছে আমাদের 2 বার লিখব এবং 11। এই সবগুলোকে যদি গুণ দিই তাহলে আমাদের আসে 792। অতএব নির্ণয় লসাগু 792। তারপর আমাদের 3 এর সর্বশেষ প্রশ্ন গ নাম্বার। এখানে বলা আছে 24, 36, 54, 72, 96। তাহলে এর মৌলিক গুণনীয়ক করি। প্রথমে 2 দিয়ে যদি 24কে ভাগ দিয়ে আসে 22, 2 দিয়ে 12কে দিলে আসে 6, 2 দিয়ে 6কে দিলে আসে 3, তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা বের হয়ে গিয়েছে। তারপর 2 দিয়ে 36কে দিলে আসে 18, 2 দিয়ে 18কে দিলে আসে 9, 3 দিয়ে 9কে দিলে আসে 3। তারপর 2 দিয়ে 54কে দিলে আসে 27, 3 দিয়ে 27কে দিলে আসে 9, আবার 3 দিয়ে 9কে দিলে আসে 3। আবার 2 দিয়ে 72কে দিলে আসে 36, 2 দিয়ে 36কে দিলে আসে 18, 2 দিয়ে 18কে দিলে আসে 9, 3 দিয়ে 9কে দিলে আসে 3। তারপর আবার 2 দিয়ে 96কে ভাগ দিলে আসে 48, 2 দিয়ে 48কে ভাগ দিলে আসে 24, 2 দিয়ে 24কে ভাগ দিলে আসে 12, আবার 2 দিয়ে 12কে ভাগ দিলে আসে 6, 2 দিয়ে 6কে ভাগ দিলে আসে 3। তাহলে এখানে যে আমরা মৌলিক সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে আমরা লিখে ফেলবো। এই যে 24কে যতগুলো পাইছি তা গুণ আকারে লিখব, 36এরটাও গুণ আকারে, 54 এখানে গুণ আকারে লিখব, 72কেও গুণ আকারে লিখব, 96কেও গুণ আকারে লিখব। তাহলে এখানে আমরা দেখতে পাই আমাদের 2 কোন জায়গায় আছে সর্বোচ্চ। তাহলে দেখো 2 এখানে আছে আমাদের সর্বোচ্চ বার। কয়বার আছে? এখানে আমাদের সর্বোচ্চ 5 বার আছে। এবং তারপর যদি আমরা খেয়াল করি 3 কোথায় আছে সর্বোচ্চ? 3 আছে এইখানে আমাদের সর্বোচ্চ 3 বার। তাহলে দেখো লিখে নেব কথাটা, প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ 5 বার ও 3 আছে সর্বোচ্চ 3 বার। তাহলে আমাদের এই 5 বার 2 এবং 3 বার 3 আমরা লিখব। 24, 36, 54, 72 ও 96 এর লসাগু। এই যে আমাদের 5 বার 2 এবং 3 বার 3। এই সবগুলোকে যদি গুণ দিই তাহলে আমাদের আসে 864। অতএব নির্ণয় লসাগু 864। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।